কিন্তু আজকে আমি স্যালুট এবং ধন্যবাদ জানাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস এস এম ফরাত এবং এজিএস মহিউদ্দিনকে। তারা দুইজন একই সঙ্গে বিবাহ করতে গেছেন। ওই বিয়ের অনুষ্ঠানেও তারা একটা প্রতিবাদ স্বরূপ তাদের হাতের মধ্যে প্লে কার্ড নিয়ে তারা জানিয়ে দিয়েছেন, জাস্টিস ফর হাদি, আমরা হাদির বিচার চাই। আল্লাহু আকবার বলেন। আজকে এস এম ফরাত এবং মহিউদ্দিনের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। ভালোকে ভালো বলতে হবে। তারা বিয়ের অনুষ্ঠানে গেছে, তারপরেও হাদিকে ভোলে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এস এম ফরাত এবং মহিউদ্দিনকে স্যালুট দেই, ধন্যবাদ দেই এবং বিশ্বাস করি এরাই জুলাইয়ের স্পিড এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত রাখতে পারবে ইনশাল্লাহ। ডাকসুতে যদি সাদিক কায়েম আর এস এম ফরাত নির্বাচিত না হতো, ওই হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবরও দেওয়া যেত না। ওই নাস্তিকরা আন্দোলন শুরু করতো, শাহবাগ দখল করে ফেলতো। কিন্তু যেই শাহবাগের গণজাগরণ হাদি তৈরি করেছিল, কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাদির কবর দেওয়া হয়েছে। হাদি কবি কাজী নজরুল ইসলামকে ভালোবাসতো আর সব সময় বলতো, আল্লাহ আমি শাহাদতের মৃত্যু চাই, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেন। 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, আমি 5টা বছর হুঙ্কার দিয়ে বাঁচতে চাই, এমন ভালো কাজ করতে চাই এই দেশের মানুষ যেন আমাকে স্মরণ রাখে। আমার মনে বলে আল্লাহ তার মনের মাকসাদ পূর্ণ করেছে। শহীদ হিসেবে আল্লাহ সবাইকে কবুল করে না, শাহাদতের তামান্না থাকতে হয়। যে হাদির বক্তব্য আপনারা শুনেছেন পুরোটাই কলিজা, যার বক্তব্য শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমার মনে বলে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে, আল্লাহ তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার পরিবারকে সবুর করে তৌফিক দেন, বলেন আমিন। কিন্তু ডক্টর ইউনূস জানাজায় গিয়ে কি চমৎকার মাথায় টুপি দিয়ে বক্তৃতা দিলেন, প্রিয় হাদি আমরা তোমাকে বিদায় দিতে আসিনি, তোমার আদর্শের শপথ নিতে এসেছি। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি মুসলমান হন আর মাথায় টুপি দেওয়া ওয়াদা যদি সত্য থাকে, শুধু আবেগ গণবক্তব্য দিয়ে মানুষের মন নিয়ে খেলা করলে হবে না। ওই হাদির হত্যার বিচার বাংলার জমিনে করতে হবে, ওই ঘাতকদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আজকে আবার বলতেছে বাংলাদেশের যারা বড় বড় লোক, এদেরকে গান ম্যান দেব নিরাপত্তা দেওয়ার জন্য। গান ম্যান মানে একটা করে বন্দুক দেবে, একটা করে সিকিউরিটি ফোর্স দেবে। 20 জনের তালিকা দিচ্ছে, কখনো 50 জনের। ইউনূসকে বলতে চাই, শুধু 50 জন নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে ক্ষমতায় বসাই নাই, আপনার দায়িত্ব 18 কোটি জনগণের নিরাপত্তা দেওয়া। এই যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলি, প্রতিদিন আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। ভারত থেকে বিভিন্ন দেশ থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে হুমকি দেয়। তা আমাকে আপনি গানম্যান দেবেন, এই হুজুরক দেবেন, আর একজনক দেবেন, কয়জনক গানম্যান দেবেন? গানম্যান দিতে তো আপনার 12টা বাজে যাবে। সুতরাং তামাশা বন্ধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করেন। 18 কোটি জনগণের দায়িত্ব নিরাপত্তা দিতে হবে আপনাদেরকে। শোনা যাচ্ছে 127 কোটি টাকা নেওয়ার বিনিময়ে নাকি এই হাদিকে হত্যা করা হয়েছে। কারা টাকা দিল, কোথায় থেকে আসলো, এর পেছনে রাগব বহাল কারা বের করার দরকার আছে না নাই? তবে হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, আমরা আধিপত্যের বিরুদ্ধে কথা বলবো, ভারতের বিরুদ্ধে কথা বলবো, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবো, তারপরও জালেমের জুলুমের কাছে মাথা নত করবো না। আল্লাহ তাআলা আমাদের হকের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আজকের আলোচনা থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি, আমরা মুসলমান গভীর মনোযোগ, গরিব মানুষ তেমন কোনো ইবাদত করতে পারেন না, মানুষের বাসায় আপনাকে কাজ করে রিজিক অন্বেষণ করতে হয়। আপনি ফজর নামাজ বাড়িতে পড়ে ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্য থেকে, টিনের ঘরের মধ্য থেকে, কত শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বের হয়েছেন। আপনি রিক্সা চালান, দিন মজুর যান না কেন, আপনি যেখানেই কাজ করে পরিবারের জন্য রিজিক অন্বেষণ করেন না কেন, ওই পরিবারের সদস্যদের জন্য হালাল উপার্জন করা হলো ইবাদত। হালাল উপার্জন অন্বেষণ করা কি? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আলোচনা করতেছিলাম ইবাদত 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত? এখন মনে প্রশ্ন আসতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? প্রশ্ন আছে না নাই? ভালো করে বোঝেন। অর্থনৈতিক ইবাদত মানে হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? আরো জোরে বলেন। বর্তমানে বাংলাদেশে যেটা চলে এটা কি?
সুদ ভিত্তিক। চাষা হলো 1 নম্বর থোতা। বাংলাদেশে চলে এটা কোন অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি। যে অর্থনীতির মাধ্যমে বড় লোকেরা আরো সম্পদশালী হয়, গরিবেরা আরো ফকিন্নি হয়। লাল চাদর, লাল চাদর কেন তোমরা দুইজন বুদ্ধি করে উঠলে মানে আর 5 মিনিট ওয়াজ করবো। ওসো কেন পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলে পেলে কিসের পেশাব? কথা কন না কে? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কেরে 15 মিনিট যদি কেউ পেশাব আটকাবেন না পারে, এবার কয় নম্বর পুরুষ? এরা কতদিন সিনেমার হলে যাইয়ে 3 ঘন্টা বসে থাকে, ওঠে না, পেশাব লাগলে সিপি মেরে বসে থাকে। 10টা মিনিট কোরআনের মাহফিলে বসা যাবে না? আপনি চাপ দিয়ে বসে থাকেন, ডায়াবেটিস থাকলে আল্লাহ এই ওসিলা করে কোরআনের বরকতে ভালো করে দিতে পারে কি পারে না? তারা বলেন কি ভিত্তিক অর্থনীতি লাগবে? যাকাত ভিত্তিক অর্থনীতি। এখন বলেন বাংলাদেশে কোন অর্থনীতি চলে? সুদ ভিত্তিক অর্থনীতি। আর যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন এই জমিনে শান্তি আসতে পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই যাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশের মধ্যে কায়েম হয়ে যায়, এই দেশের মধ্যে কত শান্তি হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, এই জমিনের ভেতরে কোরআন দিয়ে যখন তিনি রাষ্ট্র পরিচালনা শুরু করে দিয়েছে, ওই সমস্ত মক্কার ভেতরে ওমর ফারুকের শাসনের অবস্থায় একটা যুবক বাড়ি থেকে বের হয়ে হাতের মধ্যে যাকাতের টাকা নিয়ে পুরো মক্কা মদিনার মধ্যে ঘোরাফেরা করতেছে। 7 দিন ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায়। এই লোকটা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। 7 দিন ধরে ঘোরাফেরা করলাম, যাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পেলাম না। 7 দিন ঘোরার পরে লক্ষ্য করে দেখা গেল ওই মরুভূমির ভেতরে একটা খেজুর গাছের নিচে মাথার মধ্যে বস্তা দেওয়ার পরে একটা লোকটা ঘুম পাড়তেছিল। ওই জায়গায় যাওয়ার পরে এই লোকটা মনে মনে চিন্তা করেছে, ওই মানুষটা মনে হয় গরিব মানুষ হবে, ওকে আমি যাকাতের টাকাতে বাড়িতে চলে যাব। এই মনে করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছে? সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া কি? এই লোকটা বলে, ভাই তুমি কি পাগল হলে নাকি? তোমাকে সালাম দিলাম কিন্তু জবাব দিলে না, নাউজুবিল্লাহ কেন বললে বলো তো দেখি। এমন সময় লোকটা ডাকতে বলে, ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন, এই যে আমার মাথার ভেতরে যেই বস্তাটা দেখতে পাচ্ছেন, এই বস্তার মধ্যে হলো যাকাতের টাকা। এই যাকাতের টাকা বস্তার মধ্যে নিয়ে পুরো মক্কা মদিনার ভেতরে 1 মাস ধরে ঘোরাফেরা করতেছি, যাকাত দেব এমন লোক আমি খুঁজে পাই নাই। একজন 7 দিন ধরে খোঁজে, আর একজন 1 মাস ধরে খোঁজে, যাকাত দেবে এমন লাখ তারা খুঁজে পায় নাই। এখান থেকে বোঝা গেল এই ঢাকা ধামরাইয়ের মুসলমান। আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে আমি শপথ করে বলি, এই বাংলাদেশের মধ্যে কোরআন যদি কায়েম হয়ে যায় আর যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, এই দেশের ভেতরে গরিব কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। আপনাদের জালসা গ্রামে যদি 100 লোক থাকে, 80 জন লোক হলো সম্পদশালী, যাদের ভাতের কোনো অভাব নাই, নিজের বাড়ির ভাত খায়, চাকরি আছে, ব্যবসা আছে, খাইতে পায় না, এরকম গরিব মানুষ হলো 20 জন। জোরে বলেন কয়জন? আর বড় লোক কয়জন? 80 জন। এখন 80 জন যদি হিসাব করে যাকাতের টাকা ওই 20 জনক বুঝে দিত, ওই 20 জন কি গরিব থাকতো? জোরে বলেন গরিব থাকতো? বরং এই 80 জনের টাকা নিয়ে ওই 20 জন আরো বেশি সুখে থাকতো। এই জন্য প্রত্যেকটা সম্পদশালীর সম্পদের ভেতরে গরিবের যাকাতের হক আছে। এখন যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে এই দেশে শান্তি আসবে না। আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এখন যাকাত কায়েম কি আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজ দেওয়া হবে? আপনাদের হুজুরের ওয়াজ দেওয়া হবে? মসজিদের খতিবের খুতবা দেওয়া হবে? যাকাত কায়েম করতে কি লাগবে বলেন তো?
আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল নামাজ কায়েম করতে গেলে, যাকাত চালু করতে গেলে পার্লামেন্টে কোরআন কায়েম করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যদি একটু এখন ঘোষণা করে যে আগামীকালকে ফজরের সময় বাংলাদেশের যেই মুসলমান 1 ওয়াক্ত নামাজ কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। আপনাদের ফজরের সময় নামাজের জন্য ডাকা লাগবে না? এ যখন ডাকা লাগবে রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া ভাঙ্গা মসজিদে দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন না গা? তার মানে বোঝা গেল নামাজ কায়েম শুধু ওয়াজ দিয়ে হয় না, যাকাত কায়েম বক্তৃতা দিয়ে হয় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন কায়েম করতে হয়। ডক্টর ইউনূস কি যাকাত চালু করবে? ও নিজেই তো সুদের মাস্টার। এ কথা কন না গা? সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। কেউ শান্তি দিতে পারেনি। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতিতে শান্তি পাই নাই। আগামীতে বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি দিয়ে এই দেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। মুসলমান ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কিন্তু সত্য কথা যারাই বলে তাদের বিপদ হয় কি হয় না? এই যে আমাদের হাজি ভাইকে গুলি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো, এর কোনো অপরাধ ছিল না। তার অপরাধ একটা, তিনি হকের পক্ষে ছিলেন। তাহলে চিৎকার করে বলেন কবরে সাপ এসেছে কয়টা? আলোচনা কার মিনিট 5 শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। ওরে বাবা, ঘুম যে ধরছে বোঝা গেল। আজকের মাহফিল হয়তো আপনারা সবাই কি খুশি? আগামী বছর এই মাহফিল আবার হোক চান? আমি আসলে কি রাগ করবেন? আজকের মাহফিলে খুশি সত্যি? কারা কারা খুশি হাত তোলেন তো। চিৎকার করবেন লিল্লাহি তাকবীর, ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই পাকিস্তান দেশের আলেমেরা মিলে সবাই মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা লক্ষ লক্ষ কোটি কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে। বড় ওই 3টা কবরের ভেতরে তোমরা 1 নম্বর যেই কবরটা খনন করেছিলে, ওই কবরের ভেতরে এই মেয়েটিকে সর্বপ্রথম তোমাদের দাফন করে দিতে হবে। মানুষেরা বড় টেনশনে পড়ে গেলেন, সাপের মধ্যে মেয়েটিকে কেমন করে দাফন করে দেবেন। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। 3টা কবরের মধ্যে 1 নম্বর কবরের ভেতরে ওই সাপের ভেতরে এই মেয়েটিকে তোমাদের দাফন করে দিতে হবে। কিন্তু মানুষেরা বড় টেনশনে পড়ে গেলেন, সাপের মধ্যে মেয়েটিকে কেমন করে দাফন করবে। জোর পার হয়ে যায়, মেয়েটির লাশ দাফন হয় না। আসর পার হয়ে যায়, তারপরে দাফন হয় না। ওই মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল, ওই মাগরিবের কিছু সময় আগে মানুষেরা বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে মেয়েটির লাশটা বেঁধে ফেলার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিলেন, লক্ষ্য করে দেখা গেল ওই কবরের ভেতরে যে সাপগুলো ছিল, কোন সাপ মেয়েটির মাথার মধ্যে কামড় মারা শুরু করেছে, কোন সাপ মেয়েটির পায়ের মধ্যে দংশন করা শুরু করেছে, কেউ বা হাতে কামড়ায়, কেউ বা পায়ে কামড়ায়। এই দৃশ্য দেখার পরে এলাকার মানুষেরা দৌড়ে দৌড়ে পালে যাওয়া শুরু করে দিলেন। পিছন দিক থেকে হুজুর গুলা ডাক দেবার, হে মানুষেরা,
এই কবর যদি আমরা এই অবস্থায় ফেলে দিয়ে যাই, আমাদের কিন্তু বিপদে পড়তে হবে, পরে আযাব এবং গজব আরো বেড়ে যেতে পারে। বরং তোমরা হাতের মধ্যে মাটি নাও, হাতের মধ্যে পাথর নাও, এই কবরটা কোনো মতো পুড়ে রেখে আমাদের বাড়ির মধ্যে যেতে হবে। এই কথা বলার পরে হাজারো মানুষ, কেউ বা ঢিল ছুঁড়ে মারে, কেউ বা পাথর মারে, কেউ বা বালি মারে, কেউ বা ধুলো মারে, মারতে মারতে কবর যখন সমান হয়ে গেল, তারা কবর থেকে চলে যাবে। লক্ষ্য করে দেখি একটা বৃদ্ধ চাচা ওই কবরের কাছে এসে হাউমাউ করে 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 কান্না করে। মানুষেরা জিজ্ঞেস করে, বলে চাচা আপনার আর কান্না করার কারণটাকে বলেন তো। চাচা ডাকতে বলে, বাবা রে, আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে তোমরা সাপের ভেতরে যেই মেয়েটিকে ফেলে দিলে, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমার চোখের সামনে মেয়েটিকে সাপের মধ্যে পড়তে দেখেছি। এই দুনিয়ার মধ্যে সব চাইতে কষ্টের কাম হলো পিঠে মাথা বেঁচে থাকা অবস্থায় সন্তান দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাবা মার গদের ওপরে সন্তানের লাশের চাইতে এই দুনিয়ার মধ্যে বেশি কষ্টের কিছু হতে পারে না। চাচা হাউ হাউ করে কান্না করে। মানুষেরা জিজ্ঞেস করে, বলো চাচা আপনার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো যার জন্য কবরের মধ্যে সাপ চলে আসলো? চাচা ডাকতে বলে, মানুষেরা আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলি সত্য কথা বলবো। আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সব আমল ভালো ছিল। কিন্তু একটা সমস্যা ছিল, পর্দার বিধানটা ভালোভাবে মেনে চলতো না। বাড়ি থেকে বের হয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো। আমি বারবার বলতাম, নিষেধ করতাম, তারপরেও শুনতো না। স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো বেপরদা অবস্থায়, মার্কেট বাজারের মধ্যে যাইতো বেপরদা অবস্থায়। তার মানে বোঝা গেল এ জালসার মুসলমান ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। তার মানে বোঝা গেল বাংলার মুসলমান ওই মেয়েটি সব আমল করার পরে শুধুমাত্র পর্দার বিধান মেনে না চলার কারণে যদি কবরের মধ্যে আল্লাহ তাআলা এইরকম গজবের সাপ পাঠায়। এই যে ঢাকা ধামরাই জালসা এলাকার ভেতরে যেই মহিলারা পর্দার বিধান মানবে না, তাদের কবরের ভেতরেও এইরকম আযাব এবং গজব আসার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলবো, মা বোনেরা, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ছেলের মতো মনের মধ্যে কষ্ট নেবেন না। 4টা আমলের কথা আমি আপনাদের বলেছি। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর শ্রমের খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। এই 4টা আমল আল্লাহ মহিলাদেরকে করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আর আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে আলোচনা করেছি ইবাদত সম্পর্কে। ব্যক্তিগত ইবাদত সব কিছু ভালোভাবে আদায় করব, পারিবারিক ইবাদত পরিবারের কোনো লোকের হক নষ্ট করব না, সামাজিক ইবাদত এলাকার মানুষের গরিব দুঃখে পাশে দাঁড়াবো, রাজনৈতিক ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করব, কোরআনের শাসন কায়েমের জন্য কাজ করব। আর 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত, ওই কোরআনটা পার্লামেন্টে কায়েম করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য কাজ করব। এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের আদর্শ ছাড়া কোনো কাজ করব না। মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান এবং রসুলের তরিকা মতো জীবন পরিচালনা করতে কারা কারা রাজি আছেন? 2 টাকা আল্লাহকে ধরে দেখা।